তুমি কি রাতে ঘুমোতে পারো না? বিছানায় শুয়ে থাকো কিন্তু ঘুম আসে না। আজকের যুগে অনিদ্রা এক মহামারী। কিন্তু ১৪০০ বছর আগে ইমাম জাফর সাদিক ঘুমকে বলেছেন আল্লাহর এক বিশেষ নিয়ামত ও চিকিৎসা, এবং বলেছেন অতিরিক্ত রাত জাগা শরীরকে দুর্বল করে এবং রোগের দরজা খুলে দেয়। আজ বিজ্ঞানও বলছে ঘুমের অভাব মানসিক চাপ বাড়ায়, হরমোনের ভারসাম্য নষ্ট করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। ইমাম রাতকে বিশ্রামের সময় হিসেবে দেখেছেন। তিনি বলেছেন রাত আল্লাহ বিশ্রামের জন্য সৃষ্টি করেছেন। রাত জাগা শরীরের স্বাভাবিক রুটিন ভাঙা। তিব্বে আহলবাইতে বলা আছে প্রাকৃতিক ছন্দের সাথে জীবনযাপনে সুস্থতা। ইমাম জাফর সাদিক ঘুমের আগে আল্লাহর স্মরণকে গুরুত্ব দিতেন। তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহর স্মরণে ঘুমায় তার অন্তর শান্ত থাকে। আজকের ভাষায় ঘুমের আগে মানসিক প্রশান্তি জরুরি। ইমাম রাগ ও দুশ্চিন্তা নিয়ে ঘুমোতে নিষেধ করেছেন, কারণ অস্থির মন অস্থির ঘুম। তিনি শিখিয়েছেন ক্ষমা, তওবা, দোয়া। ইমাম জাফর সাদিক বলেন অতিরিক্ত আহার ঘুমকে ভারী ও অশান্ত করে। খাবার ও ঘুম একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। তিব্বে আহলবাইতের দৃষ্টিতে ঘুম শুধু বিশ্রাম নয়, এটি শরীরের পুনর্গঠন প্রক্রিয়া। রাতে কোষ পুনর্গঠন হয়, শক্তি পুনরুদ্ধার হয়, মন পরিষ্কার হয়। ঘুম নষ্ট হলে চিকিৎসাও অকার্যকর হয়ে যায়। বন্ধুরা, ঘুমকে অবহেলা করো না। ইমাম জাফর সাদিক শিখিয়েছেন শরীরের হক আদায় করাও ইবাদত। আজ থেকেই চেষ্টা করো সুন্নাহ অনুযায়ী ঘুমাতে, ইনশাআল্লাহ।